আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যাব সাংহাই টাওয়ার, কিউকি আমি সাংহাইতে এসেছি চায়নাতে। তো চায়নাতে সাংহাইতে এসে তোমাদেরকে সাংহাই টাওয়ার দেখাবো না, এটা তো হতে পারে না। তো ভাই এখন দেখে মনে হচ্ছে ঠিকঠাক চায়নার লোকজন আছে, কারণ এত পরিমাণে মেট্রোতে ভিড়, কোন দিকে যাব কোন দিকে বেরোবো খুঁজে পাওয়া যায় না। অ্যাকচুয়ালি মেন চায়নার তোমার হচ্ছে নদীর ঠিক এই পার্টটা, যে পার্টটা আমি এসেছি, এই পার্টটাতে ট্যুরিস্ট স্পট প্রচুর পরিমাণে আছে। তাই তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি ওই সাংহাই টাওয়ারে। তো এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে, এদের লোকাল ট্যুরিস্টই, কারণ এখন নিউ ইয়র্কে এদের সিজন চলছে, সেই জন্য এরা প্রচুর পরিমাণে এখানে এসেছে আর প্রচণ্ড ভিড়। এই দেখো সামনে সবাই মানে ফটো তুলছে। এখানে সাংহাইয়ের সবচেয়ে বড় বড় যে নামি দামি বিল্ডিংগুলো এইখানেই দেখতে পাবেন। এই যে সামনে দুটো হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে দামি और নামি হাই ডেফিনেশন और হাই আপনার এডুকেটেডরা এখানে থাকে। পড়ে চলে এসেছি, বাট এখানে প্রচণ্ড ভিড়। তো এখান থেকে তোমাদেরকে সাংহাইয়ের মেন যে বড় বড় বিল্ডিংগুলো এখানে দেখতে আসে মানুষ, সেই বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হাইটেক হাই কোয়ালিটি বিল্ডিং, এই বিল্ডিংগুলো দেখার জন্য পুরোটা স্টিল দিয়ে তৈরি এগুলো। তো বন্ধুগণ আমি এখন সাংহাইতে আছি, চীনে, ঠিক আছে। তো আমি কাল থেকে একটা অ্যাপার্টমেন্টে আছি, ওটাও হোস্টেল বানিয়ে রেখেছে এখানকার। তো এর ভেতরে দেখো এইখানে কোনো রকম তোমার হচ্ছে লোকজন কেউ থাকে না, এটা যেহেতু রেসিডেন্সি এলাকা। তোমাকে এখানে কি নাম্বার জানতে হবে, ঠিক আছে, এখানে পেশ করলে হয়তো ওখান থেকে ওরা কথা বলবে, তখন তুমি খুলতে পারবে, বা কিওয়ার্ড বলবে, বা অনেক সময় এইখানে চাবি থাকে, ঠিক আছে। আমাদের যেমন এখানে চাবি আছে, একটা ইয়েলো কি আছে, ঠিক আছে। এই ইয়েলো কি দিয়ে তুমি এখানে স্পেস করলে ভিতরে ঢুকতে পারবে, বাট সেটা তুমি জানলে। এবার তুমি যদি ফার্স্ট টাইম এসো, আমি যেমন কালকে ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এসে আধা ঘন্টা 1 ঘন্টা শুধু বাইরেই দাঁড়িয়েছিলাম, কারোর সাথে কমিউনিকেশান করতে পারছি না, কারোর সাথে ফোন করছি, অনারের ফোন বন্ধ, এখনও ফোন বন্ধ, তো জানি না। তো এইখানে এই সমস্ত স্মার্ট কি ইউজ হয়, ঠিক আছে। এই নয় যে কলিং বেল টিপে দিবে যে কোনো কাউকে, এরকম না, ঠিক আছে। এটা তোমার মোটামুটি 8 তলা 10 তলা আছে, ঠিক আছে। তো চলো আমি এখন একটু মার্কেটে যাবো আর তোমাদেরকে দেখাবো মার্কেটে কী কী জিনিস কিনবো। ওই ডিম কিনবো আর ম্যাগি বা হচ্ছে নুডলস কিনবো, আর কিছু কেনার নেই। কারণ এখানে রান্না, আমি ভেবেছিলাম রান্না করে খাবো, আমার কাছে সব জিনিস ছিল, বাট এখানে রান্নাঘর তো আছে, বাট এখানে রান্নার সরঞ্জাম কিছু নাই, মানে গ্যাস নেই, বাসনপত্র কিচ্ছু নেই। আগে হয়তো ছিল, বাট এখন কিচ্ছু নেই। চলো মার্কেটে যাই। সামনের দোকান থেকেই কালকে নিয়েছিলাম এই যে মিকি বার, এখানে সব কিছু পাওয়া যায়, ডিম আর তোমার হচ্ছে ডিম সব পাওয়া যায়, আর ম্যাগিও পাওয়া যায় এখান থেকে। তো এখান থেকেই ভাবছি নিয়ে নিই, এখানে পাওয়া যাচ্ছিলো সামনেটায় ভাবলাম ওখানে তো ম্যাগি পাওয়া যাবে না। এখানে সবজি যে নেবো কাটার মতন জায়গা নেই, সবজি এখানে আছে টুকটাক সবজি, না ক্যাপসিকাম আছে, এই সমস্ত সবজি আছে, বাট এসব না নিয়ে করতে পারবো না, ডিমই নিতে হবে। নিয়ে আও। আর নুডলস this side noodles什么东西啊？এই वाला নুডলস। এটা এক প্যাকেট নিয়ে নিই, ঠিক আছে। বাট ওয়ান পিস নেই, পাচ্ছি না। এগুলো সব বড়ো বড়ো, একসাথে কটা থাকে কে জানে, সব প্যাকেট করা আছে নাকি ভেতরে জানি না। 5 পিসের আছে। এখানে আখরোটও পাওয়া যায়, সব কিছু। আচ্ছা 36
इसको 6 पहले鸡脯要干架了，早架了，说就休息。 1 2 我说基本上都关门了。对，就你们要拿去延续性的没休息是吧？这个也等于休息。就人少点就没那么累。阿姨没出去玩呢？哎呀，我们还走得动。你看，我都我看82，那自己就是自己。 তো আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যাব সাংঘাই টাওয়ার, क्योंकि আমি সাংঘাইতে এসেছি চায়নাতে। তো চায়নাতে সাংঘাইতে এসে তোমাদেরকে সাংঘাই টাওয়ার দেখাবো না, এটা তো হতে পারে না না। তো তাই জন্যে আমি একটা শিডিউল বানিয়েছি যে আজকে সাংঘাই টাওয়ার যাব আর তোমাদেরকে দেখাবো সাংঘাইয়ের সবচেয়ে সৌন্দর্য টাওয়ার। তো তার জন্য আমাকে মেট্রোতে যেতে হবে। এই আমার যে হোস্টেল ছিল ওখান থেকে প্রায় না হলেও 800 মিটার দূরে ওই লাইন 2 সামনে তোমার হচ্ছে গ্রিন লাইন 2 তোমার মেট্রো পাবো, ওইখানে ধরে বেরিয়ে যাব। আর এটা দেখছো তুমি সাংঘাইয়ের রেসিডেন্সিয়াল এলাকা, কাফি সুন্দর আর বড় বড় এলাকা। আমার এদিক দিয়েও হোস্টেল যাওয়া যাবে আর এদিক দিয়ে হোস্টেল যাওয়া যাবে। আমি ওই সামনের ওখানটা থেকে আজকে তোমরা সকালে এই ভিডিওতেই তোমার প্রথমের দিকে দেখতে পারবে যে আমি ডিম আর হচ্ছে নুডলস কিনে নিয়ে গিয়েছি। আর খুব সুন্দর এলাকা দেখো, আর এটা বুঝতে পারছো কত সুন্দর। দেখো গাছগুলো কেটে দিয়েছে, তো গাছগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে এইখানকার এত বড় বেশি গাছ এরা রাখবে না সিটির মধ্যে, কারণ বড় বড় গাছ রাখলে তাহলে সূর্যের আলো বা আলো বাতাস তা ঘরের মধ্যে পৌঁছাবে না না। সেই জন্য এই সমস্ত গাছগুলোকে সব ডাল ছেড়ে দেওয়া হয় প্রত্যেক বছর। মানে ধরে নাও অক্টোবর নভেম্বর মাসে যখন সব পাতা ঝরে যাবে কেটে দিবে, আবার এই সমস্ত গাছের পাতাগুলো আবার চলে আসবে তোমার হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে। তো চলো এখন সামনে লাইন 2 মেট্রো ধরে সোজা আমরা যাই সাংঘাই টাওয়ার। দেখতে থাকো, খুব সুন্দর লাগবে তোমাদের এই সাংঘাই টাওয়ার। আর এখন আমি আছি সাংঘাই একদম রেসিডেন্সিয়াল এলাকাতে। এখান থেকে যাব, নদী ক্রস করে যেতে হবে, একটা নদী আছে সেই নদী ক্রস করে যেতে হবে। মেট্রোর ভিতরে পৌঁছে গিয়েছি, এখন আমাকে ইস্যু করতে হবে টিকিট। বাট এখানে যদি ইংলিশে লেখা থাকলে আমি বুঝতে পারবো না, কারণ আমার ম্যাপে যেটা রোডের স্টেশনের নাম লেখা আছে ওটা ইংলিশে না, ওটা হচ্ছে তোমার চাইনিজ নাম ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো আমি বুঝতেই পারবো না, তো আমাকে কারো হেল্প নিতে হবে টিকিট ইস্যু করার জন্য। তো চলো দেখছি কে থাকে এই সংস্থা টিকিট ইস্যু করনে কে লিয়ে। সেইখানে তো টিকিট আছে, আমি হেল্প মাগছি, দেখি ও আছে নাকি, বা এখানে কাস্টমার কেয়ার সেন্টার থাকলেও ওরা টিকিট ইস্যু করে দেয়। বাট এখানে এই দিকটাতে কাস্টমার কেয়ার সেন্টার নাই। ভাই এখন দেখে মনে হচ্ছে ঠিকঠাক চায়নার লোকজন আছে, কারণ এত পরিমাণে মেট্রোতে ভিড়, কোন দিকে যাব কোন দিকে বেরোবো খুঁজে পাওয়া যায় না। অ্যাকচুয়ালি মেন চায়নার তোমার হচ্ছে নদীর ঠিক এই পার্টটা, যেই পার্টটা আমি এসেছি এই পার্টটাতে ট্যুরিস্ট স্পট প্রচুর পরিমাণে আছে, তাই জন্য এই দিকে সবাই চলে আসে। কারণ আমি যে দিকটা আছি ওই দিকটা তোমার হচ্ছে এই দেখো কতটা ভিড় দেখো। আমি যে দিকটাতে ছিলাম ওইটা হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা, সেই জন্যই অতটা ভিড় ছিল না। আমাকে তো এখন যে কোনো একটা দিক থেকে এখন বেরোতে হবে, বুঝতে পেরেছো? আগে বেরিয়ে যাই, তারপর দেখা যায়। চলো সবাই এদিক দিয়ে বেরোচ্ছে, আমিও তো এদিক দিয়ে বেরোই।
প্রচণ্ড ভিড় ভাই, প্রচণ্ড ভিড়। তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি ওই সাংহাই টাওয়ারে। তো এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে, এদের লোকাল ট্যুরিস্টই, কারণ এখন নিউ ইয়র্কে এদের সিজন চলছে, সেই জন্য এরা প্রচুর পরিমাণে এখানে এসেছে আর প্রচণ্ড ভিড়। এই দেখো সামনে সবাই মানে ফটো তুলছে আর দাঁড়িয়ে সেলফি তুলছে, এতটাই পরিমাণে ভিড়। এই দেখো, আর এই এলাকাটা পুরোটাই পজে রাখা। এই দেখো বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং দেখতে পাবে। আমি ঠিক গেট দিয়ে বেরিয়েছি, হয়তো উল্টো সাইড গেট দিয়ে বেরোলে আমি এই সিনটা দেখতেই পেতাম না। আই থিঙ্ক সামনেও যাওয়া যাবে, তোমাকে সামনে গিয়ে আর একবার দেখাবো। তো এই টাওয়ারটার নাম হচ্ছে তোমার হচ্ছে সাংহাই টাওয়ার, ঠিক আছে। এটা রাত্রেবেলা তোমার হচ্ছে প্রচুর পরিমাণে লাইট জ্বলে, এটাতে খুব সুন্দর লাগে রাত্রেবেলা। আমি ট্রাই করব আজকে রাত্রেবেলার এইখানে ওয়েট করে তোমাদেরকে রাত্রেবেলা দেখানোর জন্য এই টাওয়ারের নাইট ভিউ। ওকে দোস্ত, বন্ধুগণ দেখতে পাচ্ছেন এইখানে সাংহাইয়ের সবচেয়ে বড় বড় যে নামি দামি বিল্ডিংগুলো এইখানেই দেখতে পাবেন। এই যে সামনে দুটো হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে দামি और নামি হাই ডেফিনেশন और হাই আপনার এডুকেটেডরা এখানে থাকে। তো আমি এখন আছি একদম মেন স্কোয়ারে, যেটা হচ্ছে সাংহাই টাওয়ার স্কোয়ার বলে। এই দেখো একদম সামনে চলে এসেছি তো তোমাদেরকে দেখানোর জন্যে। এইটা তো ওই পার থেকে না সামনে একদম চলে গেলে তোমাদেরকে ভালো লাগবে না দেখতে, বাট এখান থেকে খুব সুন্দর লাগবে দেখতে। আর এই বাসটা তোমার হচ্ছে ডবল টেকার বাস, এটা ট্যুরিস্ট বাস। তুমি এখানে পে করে সারা সাংহাই সিটি ঘুরতে পারবে। তো দেখো বড় বড় আইটি, সিআইটিসি, সমস্ত বড় বড় যত বিল্ডিং আছে তো ওখান থেকে যেতে পারবে, দেখতে পারবে। তো আমি ট্রাই করব এই সিটিকে দেখার জন্য বা টাওয়ারটা দেখার জন্য। আমি ওপরের ওই টাওয়ার যে ব্রিজটা আছে, মানুষ ওই চড়ে যাচ্ছে, তো ওইখান থেকে ভালো তোমার ফটো আসবে। আর সূর্য যেহেতু পেছনে চলে গিয়েছে তো ফটোটা ভালো ওই দিক থেকে আসবে। তো আমি চেষ্টা করব ওই দিকে যাওয়ার জন্য আর ওইখান থেকে ওঠার জন্য। এখানে তো এইখান থেকে তুমি ওপরে উঠতে পারবে আর মেন ফটোগুলো ওখান থেকে নিতে পারবে। এই দিক দিয়ে উঠতে হবে। তো চলো আমি এইখান দিয়ে উঠি আর তোমাদেরকে দেখাই, সঙ্গে থাকো, খুব সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুগণ আমি একদম উপরে চলে এসেছি, বাট এখানে প্রচণ্ড ভিড়। তো এখান থেকে তোমাদেরকে সাংহাইয়ের মেন যে বড় বড় বিল্ডিংগুলো এখানে দেখতে আসে মানুষ, সেই বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হাইটেক হাই কোয়ালিটি বিল্ডিং, এই বিল্ডিংগুলো দেখার জন্য পুরোটা স্টিল দিয়ে তৈরি এগুলো, ঠিক আছে। এই দেখো, আর এইখান থেকে তোমার হচ্ছে সাংহাই টাওয়ারটা আরও ভালো করে দেখা যাবে। তো আমি সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই দিক দিয়ে আমাকে যেতে হবে কারণ লাইন আলাদা করে দিয়েছে। প্রচণ্ড এখানে ভিড়, প্রচণ্ড ভিড় দেখো। তো বন্ধুগণ আমি একদম একটা মেন পয়েন্টে চলে এসেছি। এই মেন পয়েন্ট থেকে তোমরা এখান থেকে দেখতে পাবে সাংহাই টাওয়ারের সবচেয়ে খুবসুরত আর খুব সুন্দর জিনিস। আর আই থিঙ্ক এই টাওয়ারে লোকজন এখানে ওঠে, ওখানে লাইন দিয়ে ভিতরে ঢুকছে। আই থিঙ্ক এখানে এই টাওয়ারে ঢোকার জন্য তোমাকে কোনো টিকিট ইস্যু করতে হয়। এই দেখো এখানে লাইন দিয়েছে নিচে। আই থিঙ্ক এই টাওয়ারের ভিতরে ঢোকার জন্যে টিকিট ইস্যু করতে হবে। কি শানদার লাগছে। আর এদিকে সমস্ত জায়গাটা দেখো, এখানে লাইটিং বা এখানে অ্যাড দিয়েছে সাংহাই টাওয়ারের।
对。